আব্বা ওই শ্বশুর বাড়ি তোমার ওই যৌতুক পেয়েছো তুমি, তাহলে আমার বিয়ে নিয়ে তোমার এত কিসের সমস্যা? আমি তো এইটাই বুঝতে পারলাম না। ওই আমার বিয়েটা দিয়ে যৌতুকের ব্যবস্থা করে দিলেই তো হয়। এই খাবো কথা আছে। হচ্ছে না, সময় নেই, যা কবি কয়ে ফেল। আমার ছেলের মা হবানা আব্বার এই মোটা তাজা ছাগল বছরে বছরে 4টা করে বাচ্চা। আমার বাড়ি, আমার খাতা, আমার বালিশ, তোরা কিনা সব ভাগ করে নিচ্ছিস, তার মানে রাখি? আরে হ্যাঁ, তার মানে রাখি তোরা ভাগ করে নিচ্ছিস? না আব্বা, তোমার জমি ভাগ করা আমি কিটা? তোমার জমি আমি ভাগ করিনি। ওই আমার হাতে গড়া কিছু জিনিস ছিল, ওই কুকুর ঘর, কবুতর ঘর, ওই বুলা, ওই মেশিং আর ওই 2 খোপ ঘর, তাই ভাগ করলাম। তাই ওর বাস কমছিল না। ওর নাকি শালাও আমি, সুমন্দু আমি, আবার না জানি কখন চাষা বাসতে হয়ে যায়। হাঁসের ঘর, মুরগির ঘর, গোয়াল গরু, খাট পলঙ্ক, এসব কার টাকায় কিনা? কার টাকায় কিনা? হ্যাঁ, ভাগ করছো তার মানে? কার টাকায় কিনা এসব? ও আব্বা, তোমার তো সব জিনিস নিয়ে কোনদিন চিন্তা করতে দেখিনি। সব জিনিসের কথা বলি তো তুমি ওর বিপরীত দাও। তোমার তো এসব কোনোদিন বানাতে দেখিনি, আর আমার তো মনেও পড়ে না। তুই তো বড় ভাই, তুই তো সব জানিস। তুই ক বাসা তুই ক বড় ভাই। আমি যদি তোর বড় ভাই হই তাহলে তোর শালার সমানে কিনা তোর মুখে তো ওইটাই ভালো মানাচ্ছিল। আব্বা ওই মা মরে যাওয়ার পরে ওই নানা বাড়িতে যৌতুক হিসেবে ওই জিনিস করা নিয়ে আসে। তাহলে তাই, তাহলে ওই শ্বশুর বাড়িটা কার? আমার নানি বাড়ি, আমি তাই জানি, তাছাড়া আমি কিছু বলতে পারবো। আব্বা ওই শ্বশুর বাড়ি তোমার ওই যৌতুক পেয়েছো তুমি, তাহলে আমার বিয়ে নিয়ে তোমার এত কিসের সমস্যা? আমি তো এইটাই বুঝতে পারলাম না। ওই আমার বিয়েটা দিয়ে যৌতুকের ব্যবস্থা করে দিলেই তো হয়। আমার না তোমাদের এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ, এই তুই যে এত বেহায়া আমার জানা ছিল না। তুই যে আমার ছেলে, তাও আমার মাঝে মাঝে সন্দেহ লাগে। তুই বাপের সামনে দাঁড়িয়ে বিয়ের কথা বলছিস, তো লজ্জাও পাচ্ছে না? বেহায়া বেশরম ছেলে, অকামের ঢেকি। না 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 না, না, আমার তো লজ্জা করলে হবে না। ওই ভাই বিয়ে করেছে, আমারও বিয়ে করতে হবে। আমার বিয়ে নিয়ে তোমাদের এত সমস্যা কি বলো তো? ও 3 বছর আগে হয়েছে, ও আগে বিয়ে করিস। তোরও সেই সিরিয়াল আসুক, তারপরে নয় দেখা যাবে না। তুই ছোটবেলায় যখন কেন্দ্রে উঠিস, ওই আশপাশের কুকুরগুলো সব দৌড় মারত। আমার এখনো ক্লিয়ার মনে আছে তুই কিভাবে ছোটবেলায় প্যা প্যা করে কাঁদতি। আর এখনই তোর বিয়ের বাই উঠেছে। এসব ছিল দিলে কি যুগ জামানা আসলে লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছে। এ কি কোনো কথা হইলে? হইলে কথা হইলে? হ্যাঁ, এ কোনো সমাধান হইলে? তুমি আব্বা আমার আজ পর্যন্ত কোনো সমাধান করে দিতে পারবে না। আমি এখন কি করবো? ও আব্বা! এই তুই জানো চুল পরিমাণও আমার আব্বা বলে ডাকবি না। এই আজকে তোর ভাত বন্ধ। ও খালু! সুমন্দি ছেলে মুখিল লেচো মেরে। চলো চলো আরে, আমার ঠেকাই নি, ওরা ছিঁড়ে ফেললে, আমার ঠেকাই নি আবার। ওরা আমার ঠেকাই নি, ওরা ছিঁড়ে ফেললে ওরা। এই খাবো কথা আছে। হচ্ছে না, সময় নেই, যা কবি কয়ে ফেল। না চাচা, ওই হচ্ছিল করছিলাম আমার বিয়ের কথা। কথা হয়েছে, আমি বলার আগে কথা কিরাম করে হইলো আমি তো বলিনি। ওই তুই না বললু তো তোর ভাই বললো। আর ওই মিষ্টি কুমড়ার কইমে তো সে একই জিনিস। ভাই কি বললো? তোর জন্য ওই মেয়ে দেখার কথাই তো বললো। কি বুঝে বললো? ওই 500 টাকাও তো দিল। আমি তো দিদি বলিনি, দেওয়ার কথাও কিছু না। সে তো দিল, আর আমি তো খুব খুশি হয়েও নিলাম। তারপরে কি হইলো? কথা তো সে তোমার বিয়ে মুখই গেল, আবার কিছু সময় নিল। বাহ, আমার তো বেশ মজাই লাগলো। তাহলে বাবু সরো, আমার সময় খুব বড়। শুনলে না জানলে না কিরাম যাচ্ছে চলে আমার বিয়ের কথা আমার ভাইয়ের কাছে শুনলে কি বলে
কিরাম মেয়ে দেখতে বলেছে আমার সাথে তো কবা। মেয়ে হবে কড়া, ফটিক হবে টাইট, সকাল সন্ধ্যে উঠতি বসতি, ঝাড়াতে হবে ফাইট। না 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 না, চাই না এমন নারী। আমার আব্বা যেন সুখে শান্তিতে থাকতে পারে ওই বাড়ি। আমার ভাই তো ওই রামটাই দেখতে কলে। তা আমি তো চাই সুন্দর ভদ্র ঘরের মেয়ে, সভ্য নারী, যাতে সুখ শান্তি থাকে আমার বাড়ি। এ বাপু, তুমি তো এরকম কথা কলি হয় না, আর সে তো এরকম তো চায় না। বাবু, বিয়ে তো করবো আমি, তা চা না আসার কোনো কিছু যায় আসে না। আমি তো কিছু চাই। কি বিয়ে হয় কবে? বড় ভাই কিছুই কইনি, ওই বড় ভাই তো বলার কথা ছিল, আর দেরি করা যাবে না। নানান লোকে নানান কথা বলছে, তাড়াতাড়ি বিয়েটা করতেই হবে। ওই যাই বলো তাই বলো, মাসখানিকের মধ্যে করতেই হবে। আমি আগে তাই জানতাম বাপু যে তুমি ইয়ার কি মারছো। তুমি জানো না আমি কারেন্ট পিক বিয়ে করাই, টাইম দিতা সময় দিই না। ভাবতে কিছু সময় লাগে, বিয়েটা তো তাড়াতাড়ি করতে চাই না। ওই সামনে একটা চাকরির কথাবার্তা চলছে, ওই চাকরির পরে করলি দেখা যাচ্ছে হাতে টাকা পয়সা এমনি সেমনি। ওই যাই হোক, চাকরির পরেই করতে চাইলাম। তুমি এখন কি করতেছিলে? ওই চাকরিটা পেয়ে এসতে। ওই সমস্যা হচ্ছে আমার আব্বা, ওই সবাই দেখে আমি বড় হয়ে যাচ্ছি, আর আব্বা দেখে আমি এখনো ছোট। সে তো বড়ই ঘাট তাড়া, সে বুঝেও বুঝতে চায় না। ওই আব্বার বুঝতে হলে আমার মাল লাগবে, মা তো এখন বেঁচে নেই। আমার বিশ্বাস তুমি যত বুদ্ধিমানই হও, আব্বা বুঝতে হলে ওই 1 মাসের আগে বুঝতে পারবে না। ধর বাপু, বিয়ে তো করবি তুই, তোর বাপের কি দরকার? ওই যদি বিয়ে করিস তে বল, বিয়ে আমি দিয়ে দিচ্ছি, পরে ঠাউঠাবি করবি তুই আর তোর বাপ করবি। না চাচা, তুমি এমন কথা বলো না। তুমি আব্বার একটু বুঝিয়ে বল, আমি শিক্ষিত মানুষ, বিয়ে করলে অনেক কিছু পাবান। লোক টোপ ধরিয়ে আব্বার একটু রাজি করাও। ওই আব্বার কথার বাইরে তো আর যাওয়া যায় না। ও বাপু, তোর আব্বার বেশ সময় কি তোর লাগিল? সে কবের কথা, আমার আব্বার বিয়ের সময় কি আমি হইলাম? তোর বিয়ের সময় তোর আব্বার লাগবে না। ওইদিকে একটা সিগারেট খাই আর ভেবে আয় কি কি করবি কর। আর যদি সেরকম মনে হয় ব্যস্ত ব্যস্ত বিয়ে দিল। সর পরে দেখা করবা। আব্বা ছাড়া বিয়ে কিরাম করে হবে না, বাড়ি ঘর গেলে তো হোক ওটা বন্ধ হয়ে যাবে না। কি করি, একটা গান ধরে, আমার বউ তুমি কোথায় আছো, তুমি কি ভালো আছো, তুমি কি আমার বাড়ি আসবা না, আমার ভাত কি তুমি রানবা না, আমার ছেলের মা হবা না, ডাকবা তুমি দুবা না। এই দাদা দাদা দাদা, আব্বার এই মোটা তাজা ছাগল বছরে 4টা করে বাচ্চা দেয়। তুই এই ছাগলে কোন যাচ্ছি? ওই আমার বিয়ে করার জন্য টাকা লাগবে, আর ওই ভাগ করার সময় তো ছাগল আমারই পরিচয়, ছাগল আমার। তোর তো এখনো বিয়ে ঠিকই হয়নি, তা তো তোর বিয়েতে টাকা পয়সা লাগে কিভাবে? সুখী শান্তিতে ভালোই ছিলি, তার সীমানা লঙ্ঘন করে ওই ছাগল কিভাবে নিয়ে যাচ্ছিস তুই? ওই ছাগল ডেকেছে নিয়ে যাচ্ছি। এই তুই এত সুন্দর করে মিথ্যে কথা গুছিয়ে কিভাবে বলতে পারলি? তোমাকে বাঁধেনি?